আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, আপু তুমি এই মাটির গয়নাগুলো কিভাবে পোড়াও প্লিজ একটু দেখাও। তো সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তোমাদের মাঝে। তো যারা যারা এই সিক্রেট প্রসেসটা দেখতে চেয়েছিলা, আজকের ভিডিওটা একদম তোমাদের জন্যই। একটা জরুরি টিপস দিয়ে প্রথমে শুরু করি। আমি কিন্তু কাঁচা গয়নাগুলো কখনোই বানানোর পর সরাসরি রোদে দেই না। এগুলো আমার ঘরের স্বাভাবিক তাপমাত্রাতে আস্তে আস্তে শুকাতে থাকে, কিন্তু পোড়ানোর ঠিক আগের দিন বা পোড়ানোর দিন আমি গয়নাগুলোকে অন্তত 2 ঘন্টা একদম কড়া রোদে রেখে দেই। এতে করে গয়নার ভেতরে থাকা শেষ বাষ্পটুকুও শুকিয়ে যায়, আর পোড়ানোর সময় গয়না ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে বললেই চলে। সকাল সকাল গয়নাগুলো আমি রোদে দিয়ে আসি, তারপর টানা 2 ঘন্টা একদম রোদে থাকার পর আমার গয়নাগুলো একদম শুকিয়ে গেছে। তারপর আমি তুলে নিয়ে আসলাম। এরপরে কিন্তু শুরু হবে আমাদের আসল যুদ্ধ, মানে কি বলতো, পোড়ানোর প্রস্তুতি। গয়না তো শুকিয়ে আনলাম, কিন্তু আমার এই পোড়ানোর কঠিন কাজটা সবসময় আমার একজন স্পেশাল মানুষ করে দেয়। সে হলো আমার প্রিয় স্বামী। ও প্রথমে চারিদিকে ইট দিয়ে ছোট একটা দেশীয় ভাটা তৈরি করে নেয়, তারপর বিছিয়ে দেয় একটা তারের জালি। এরপর শুরু হয় লেয়ারিং। চালির ওপর প্রথমে সুন্দর করে কাঠের কয়লাগুলো সাজানো হয়, তারপর সুন্দর করে আমার গয়নাগুলো একে একে দেওয়া হয় যতটা একটা লেয়ারে বসে। আস্তে আস্তে লেয়ার করা হয়, তার উপরে আবার গয়না দেওয়া হয়, তার উপর আবার কাঠের ভুসি দেওয়া হয়, আর উপরে আবার দিয়ে দেওয়া হয় কয়লা। তারপর আবার কাঠের ভুসি দিয়ে সুন্দর করে জিনিসটাকে চেপে দেওয়া হয় যাতে ভেতরে তাপটা একদম বাইরে বের হতে না পারে। আর পুরো প্রসেসটা ও এত নিখুঁতভাবে করে, আমি জাস্ট পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখি। সব সাজানো শেষ হলে ইটের নিচে ফাঁকা জায়গা দিয়ে কাগজে আগুন ধরিয়ে দেয় যাতে কয়লাগুলোতে আস্তে আস্তে আগুন জ্বলতে শুরু করে। শুধু নিচ থেকে নয়, ওপর থেকেও আগুনটা ছড়িয়ে দেওয়া হয় যাতে চারপাশ থেকে সমানভাবে তাপ পায়। এরপর একটা ফ্যানের সাহায্যে বাতাস দিয়ে কয়লাগুলোকে একদম প্রপারলি জ্বালিয়ে দেওয়া হয়। এই যে এত ধোঁয়া, এত গরম আর এত খাটনি, এই পুরো প্রসেসটাই কিন্তু ও একা হাতেই সামলায়। সত্যি বলতে ওকে একটা ধন্যবাদ না দিলে বড্ড ছোট করা হবে।